এই গরমের সময় এইরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কী যে দারুণ লাগে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। মুখে দিলেই মিলিয়ে যাবে আর খাওয়া মাত্রই মন প্রাণ ভরে উঠবে। আপনারা কিন্তু যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণে। নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য এখানে নিয়েছি আমি হাফ বাটি সাবুদানা। তবে সাবুদানাটা আমি নিয়েছি ছোট দানা। তবে রেসিপিটা বানানোর জন্য যে কোনো দানা সাবু নিলেই হবে। আর নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। তবে বড় সাইজের পাকা আমটার সম্পূর্ণ অংশটা আমি দেব না। আজকে আমি এই সাবুদানার সঙ্গে একটা পাকা আম দিয়ে কী বানাতে চলেছি এবং কিভাবে বানাতে চলেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে সাবুদানাটাকে গুঁড়ো করে নিতে হবে। তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে সাবুদানাটা দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে দিয়ে দেব মিছরি। এখানে আমি পরিমাণ মতো মিছরি দিয়েছি, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এখন সাবুদানা আর মিছরিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসছি অফ ক্যামেরায়। এখানে দেখুন বন্ধুরা, সাবুদানা আর মিছরিটাকে আমি ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবেই গুঁড়ো করে নিতে হবে। এখন এটাকে একটা বাটিতে ঢেলে নেব। আমি গুঁড়ো করা সাবুদানা আর মিছরিটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই আমটাকে কেটে এর পাল্পটা বার করে নেব। আমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর এই আমের পাল্পটা আমি এখন একটা ছুরির সাহায্যে এইভাবে প্রথমে কেটে নেব। তারপর চামচের সাহায্যে এটাকে বার করে নেব। আজকে রেসিপির জন্য মিষ্টি দেখে আম নিতে হবে, তবেই রেসিপিটা ভীষণ ভালো হবে। এইভাবে করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে আমি এই আমের পাল্পটাকে বার করে সরাসরি এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দেব। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী আম নিয়ে নিয়েছি। আর আটির এই দুই সাইডের অংশটা এটা আর নেব না। এখন এই মিক্সিং জারের মধ্যে আমের সঙ্গে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ পাউডার দুধ। এখানে আমি প্রায় 50 গ্রামের মতো পাউডার দুধ দিয়েছি। এখন দিয়ে দেবো 1 কাপ জল। এখন সব কিছু ঘুরিয়ে আমি মসৃণ করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পাকা আম আর পাউডার দুধ দিয়ে আমি একদম মসৃণ করে পেস্ট করে নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে পাকা আমের যেন এতটুকু দলা অংশ না থাকে। আমি এখানে পাউডার দুধ দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। এখন এই আমের পেস্ট আমি কড়াইতে সরাসরি দিয়ে দেব। আমি সম্পূর্ণ আমের পেস্ট দিয়ে দিয়েছি। এখন এই মিক্সিং জারটা ধোয়ার জন্য আবারও 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি কড়াইর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগবে। মিক্সি ধোয়া জারটা ধুয়ে আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার অনবরত নাড়াচাড়া করে এটাকে ফুটতে দিতে হবে। আর আজকের এই রেসিপিটা বানাতে খুব বেশি সময়ও লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, আমের এই মিশ্রণটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই গুঁড়ো করে নেওয়া মিছরি এবং সাবুদানা। অল্প অল্প করে দেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো, তা নাহলে কিন্তু তলার দিকটা দলা পাকিয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এটা ঘন হতে শুরু করেছে। তবে অবশ্যই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে। মাত্র 3টে উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আপনারা দেখার পর অবাক হয়ে যাবেন। আর আমার মনে হয় এর থেকে আর সহজ রেসিপি আর হতেই পারবে না। আপনার অবশ্যই একবার এইভাবে পাকা আম থাকতে থাকতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বাড়ির সবারই ভীষণ পছন্দ হবে। আমি অল্প একটু এলাচের দানা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে।
আর একটু ঘন করে নিতে হবে। এটাকে আর বেশি ঘন করার দরকার নেই, কেননা ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যাবে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। এদিকে ডেজার্টটা সেট করার জন্য এরকম একটা বাটি নিয়েছি, আর এই বাটিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন এই আমের মিশ্রণটা আমি গরম গরম অবস্থায় এই বাটির মধ্যে ঢেলে দেব। এটাকে আমি সম্পূর্ণ ঢেলে দিয়েছি বাটির মধ্যে। এবার এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 2 ঘন্টা। ফিরে আসবো 2 ঘন্টা পর। এই বাটিতে ঢালার পর খানিকটা বেশি হয়ে গিয়েছিল, তাই আমি একটা ছোট বাটিতেও ঢেলে দিয়েছি। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, আর এখানে দেখুন পুডিংটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে, আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। আর একটু সাইড থেকে এভাবে টান দিলেই খুব সহজেই কিন্তু এই পুডিংটা ছেড়ে বেরিয়ে আসবে। এখন একটা প্লেট আমি এই বাটির উপরে এইভাবে দিয়ে উল্টে দেবো, দিলেই দেখবেন খুব সহজেই এই পুডিংটা ছেড়ে বেরিয়ে আসবে। আপনারা অবশ্যই এইভাবে একবার এই গরমের সময় পুডিংটা বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর খেতে কী যে দারুণ হয়েছে, আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।